প্রত্যেক মাসে সবথেকে বিরক্তিকর সময় আমাদের কখন থাকে বলো তো? হ্যাঁ, একদমই ঠিক, আমাদের পিরিয়ড ডেজগুলো। তো আমার আজকে সেই টাইমটাই চলছে। তো আমি বাড়ি এসে যেহেতু শীতকাল সেই জন্য স্নান করলাম না, ফ্রেশ হয়ে এখানটা হচ্ছে মুখ ঠুক ধুয়ে ক্রিম ট্রিম মেখে চুলটা আছড়ে নিলাম, নিজেকে একটু ফ্রেশ করে নিলাম। এবার যেহেতু আমার প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা হচ্ছে সেই জন্য আমি একটু হট ব্যাগ দিয়ে শেক দিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে কি এমন কখনো হয়েছে যে প্রত্যেক মাসে প্যাড কিনতে কিনতে অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, তারপরে রাস্তাঘাটে হচ্ছে যেখানে সেখানে প্যাডটা চেঞ্জও করা যায় না, খুব একটা সমস্যার মধ্যে আমরা পড়ে থাকি। রাতে ঠিকঠাক ঘুমও হয় না, লিকেজের ভয় থাকে, মুড সুইংয়ের প্রবলেম হয়। এই পিরিয়ড ডেজগুলো যে কি সেটা কিন্তু একমাত্র আমরা মেয়েরাই ফিল করতে পারি। আচ্ছা বলো তো, যে মাসে 30টা দিনের মধ্যে কোন দিনগুলো আমাদের সব থেকে বেশি বিরক্তিকর কাটে, মানে যেই দিনগুলোতে আমাদের সব থেকে বেশি ইরিটেটিং লাগে? এক কথাই হচ্ছে আমাদের পিরিয়ড ডেজগুলো। এখানে যারা মহিলারা আছে, আমার মা কাকিমা বয়সী যারা বা আমার মতন ইয়াং এজের যারা, তারা প্রত্যেকেই জিনিসটা রিলেট করতে পারবে যে আমাদের পুরো মাসে সব থেকে বিরক্তিকর আর কষ্টদায়ক পেইনফুল টাইম হচ্ছে আমাদের ডিউরিং পিরিয়ড টাইম। কারণ ওই যে বারবার প্যাড চেঞ্জ করতে হয়, লিকেজের ভয় থাকে, ইনফেকশনের ভয় থাকে, নানা ধরনের টেনশন কিন্তু মাথার মধ্যে ঘোরে তখন। আর আমি জানি এটা কিন্তু শুধুমাত্র আমার সাথে নয়, প্রত্যেকটা মহিলা যারা এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের সাথেও এরকম হয় কিনা। আর একটা জিনিস তোমরা দেখবে, প্রত্যেক মাসে প্যাড কিনতে কিনতে আমাদের অনেক টাকা খরচা হয়ে যায়। যে প্রত্যেক মাসে যতগুলো আমাদের প্যাড লাগে, তো সেই জায়গায় যদি আমাদের অতগুলো প্যাড ইউজ না করে তার বদলে যদি একটা প্রোডাক্টের দ্বারা আমাদের প্রত্যেক মাস চলে যায়, তাহলে বিষয়টা কেমন হয়? তো আমি রিসেন্টলি হচ্ছে যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এই এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ। যেমন তোমরা জানো যে আমি কিন্তু এর আগে এভারটিনের অনেক প্রমোশন করেছি। তো এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভীষণই ভালো। তার মধ্যে হচ্ছে একটা এই যে মেনস্ট্রুয়াল কাপ, মানে প্রত্যেক মাসে আমাদের প্যাড কিনতে গেলে পরে যেই টাকাটা লাগে সেই জায়গায় কিন্তু এই একটা মেনস্ট্রুয়াল কাপের দ্বারা কিন্তু আমরা অনেক দিন হচ্ছে চালাতে পারি। আর এই মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করলে কিন্তু এর মধ্যে হচ্ছে লিকেজের কোনো রকম কোনো কিছু ভয় থাকবে না। একবার হচ্ছে কিনলে পরে না অনেকবার হচ্ছে ইউজ করা যায়। আর সারাদিনে কোনো রকম ইচিং ইরিটেশন ছাড়াও কিন্তু আমরা খুব ভালোভাবে থাকতে পারি। আর একটা বিষয় হলো সেটা হচ্ছে অনেকেই কিন্তু এই মেনস্ট্রুয়াল কাপের ব্যাপারে জানো, কিন্তু এটা ইউজ করতে কিন্তু তোমাদের খুব ভয় লাগে। এটা কিন্তু একদম সত্যি যে আমিও কিন্তু প্রথম এই মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে কিন্তু খুবই ভয় পেতাম। যারা কিন্তু এই মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করতে ভয় পাও, মানে যেরকমটা আমি আগে পেতাম, তো সেরকম ভাবেই কিন্তু তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি স্পেশালি, যে এটা কিভাবে ইউজ করবে, মানে হাউ টু ইউজ, সমস্তটা ডিটেলসে তোমাদেরকে বলে দেবো, বুঝিয়ে দেবো, যাতে তোমাদের আর সেই ভয়টা না থাকে। এভারটিনের মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে 100% সফট, ইজি অ্যান্ড 100% সেফ টু ইউজ। অ্যান্ড 100% সেফ টু ইউজ, এটা কিন্তু ভীষণই সফট। তো সেই যে তোমাদের একটা টেনশন থাকবে যে কেমন হবে, কি হার্ড বা কিছু, তা কিন্তু নয়। এটা কিন্তু ভীষণই সফট আর কমফোর্টেবল আছে, হাইলি কমফোর্টেবল, নো স্কিন ইরিটেশন, লিক প্রুফ প্রোটেকশন। এটা হচ্ছে বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি আছো, যারা বাইরে হচ্ছে ডেইলি বেসিসে যাদেরকে অফিসে যেতে হয়, বাইরেই বেশিরভাগ টাইম কাটাতে হয়, তো তাদের জন্য কিন্তু একটা বেস্ট প্রোডাক্ট। কারণ অনেক সময় হচ্ছে বারবার প্যাড চেঞ্জ করার মতন কিন্তু সিচুয়েশন বা জায়গা থেকে থাকে না, খুব পরিমাণে প্রবলেম হয়। তো তাদের জন্য কিন্তু, যারা ওয়ার্কিং আছে তাদের জন্য কিন্তু খুবই বেস্ট একটা প্রোডাক্ট, যে তোমাদের বারবার করে এটা চেঞ্জ করতে লাগবে না, প্যাড যেরকম ভাবে বারবার করে তোমাদের চেঞ্জ করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সেফ তাদের জন্য। আমি কিন্তু নিজেই এখন স্যানিটারি প্যাড থেকে কিন্তু মেনস্ট্রুয়াল কাপটা ইউজ করা ধরেছি, যেহেতু বারবার হচ্ছে প্যাড চেঞ্জ করার এই ঝামেলাটা থাকে না যখন আমি স্পেশালি বাইরে যাই, তো সেক্ষেত্রে। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা এটা মেনস্ট্রুয়াল কাপটাকে হচ্ছে কিভাবে ইউজ করবে। প্রথমে হচ্ছে তোমাদের ইন্টিমেট এরিয়া, হাত আর মেনস্ট্রুয়াল কাপটাকে ভালো করে ওয়াশ করে নেবে। আর তা বলে কিন্তু তোমরা কোনো রকম কোনো সাবান বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিয়ে এটাকে কিন্তু পরিষ্কার করো না, কেমিক্যাল জাতীয় কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে ওয়াশ করো না। তোমরা কিন্তু চাইলে এভারটিনের ইন্টিমেট জেলটাও ব্যবহার করতে পারো। যেহেতু ইন্টিমেট এরিয়ার ব্যাপার, তো আমি মনে করি যে একটু ভুলভাল কোনো রকম প্রোডাক্ট ইউজ না করাই ভালো। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ইনফেকশনের প্রবলেম হয়ে যেতে পারে। সেই জন্যই আমি তোমাদেরকে সাজেস্ট করছি যে তোমাদের জন্য কিন্তু এভারটিনের প্রোডাক্টগুলো ভীষণ পরিমাণে সেফ হবে, যেহেতু আমি নিজে এটাকে ইউজ করি বলেই সেজন্য তোমাদেরকে সাজেস্ট করছি। তো এবার কিভাবে ইউজ করবে বলে দিচ্ছি। প্রথমে তো ওয়াশ করে নিলে, ওয়াশ করার পরে হচ্ছে তোমরা স্কোয়ার পজিশনে বসবে, কাপটাকে ঠিক এই যে এরকম ভাবে হোল্ড করবে, হোল্ড করে হচ্ছে এটাকে কিন্তু এরকম পাঞ্চ করলে পরে খুব ইজিলি হচ্ছে ইনসার্ট হয়ে যাবে। তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম খুব ভালো করে যে এটা কতটা ইজি ইউজ করা। তো আগে আমিও তোমাদের মতন করে অনেক রকম ভয় পেতাম, বাট ভয়ের কিন্তু কোনো বিষয় নেই। তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কতটা ইজি এটা ইউজ করা। তো বারবার কিন্তু প্যাড চেঞ্জ করার ঝামেলা থেকে এই ছোট্ট একটা প্রোডাক্টের কিন্তু বেশ অনেকটাই কাজ, মানে বারবার করে হচ্ছে যারা স্পেশালি হচ্ছে আমরা যখন বাইরে যাই, ঠিক আছে, আমার ক্ষেত্রেও যখন বাইরে হচ্ছে শুট ফুটে যাই, তো সেক্ষেত্রে কিন্তু বারবার হচ্ছে প্যাডটা চেঞ্জ করা কিন্তু খুব পরিমাণে মানে
একটা সমস্যার মতন বিষয় হয়েছে যে কোথায় পাবো না পাবো জায়গা। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু খুবই মানে ইউজফুল একটা প্রোডাক্ট। আর সব থেকে ভালো বিষয় হচ্ছে যে প্রত্যেক মাসেই যে প্যাড কেনার যে খরচাটা, মানে অনেকটাই খরচা, প্রত্যেক মাসে হচ্ছে অনেক অনেক করে আমাদের প্যাড লাগে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা তোমরা কিন্তু অনেকবার ইউজ করতে পারবে। ভাবছো যে মেনস্ট্রুয়াল কাপটা তোমরা কোথায় পাবে, তো আমি কিন্তু এই যে প্রোডাক্টের সমস্ত লিঙ্ক হচ্ছে আমার এই যে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো সবাইকে বলবো যে গো অ্যান্ড চেক ইট আউট। আশা করি যারা একবার ইউজ করবে তারা বুঝতে পারবে। তো চলো দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো।